हेलो गाइस वेलकम बैक ए न्यू ब्लॉग। तो गेट अप देखे তোমরা বুঝে গেছো আমরা আজকেও যাচ্ছি হচ্ছে বম ভোলে। বাট বম ভোলে আজকে আমরা পূজা দেওয়ার একদম আপ্রাণ চেষ্টা করব। আগেরবার যেহেতু পূজা দিতে পাই নাই, তো এবার যাচ্ছি হচ্ছে আমরা সব চান্ডা বান্ডা আর পান্ডা চান্ডা বান্ডা পান্ডা তিনজন। তো ভাই হচ্ছে এই যে ও হচ্ছে কপালে পুরো স্টাইলিশ করে লাগাইছে, বলে সেটা একটু দেখা তোর কপালটা। ও কোচ থেকে আবার দেখছে, দেখা ও ভালো করে লাগাইছে আর আমি ভেদরা করে লাগাইছি। আর আমি কি বলছি দেখবো এই ধুতি ধুতি পেহেন কে ফুল খিলা হে। তো চলো এখন যাই, সারা রাস্তা খালি এনজয় হবে, আর কোনো কথা হবে না। বক্সটা নিয়ে নিই, গান হবে, এনজয় হবে, চলো যাওয়া যাক। আর হ্যাঁ, আজকে কি আমরা পূজা দিতে পারবো কোশ্চেন একটাই, আর অ্যান্সার দেখতে গেলে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে। তো এই যে এখন আমাদের গাড়ি বের হইতেছে আর কি, যেহেতু আমরা যাব আজকে গাড়িতে। আমরা বাচ্চা কাচ্চা যাবো বলে হাইটে যাওয়া সম্ভব না, বাবা গালি দেয়। তো যাই হোক, তো আমরা এখন আসলাম এইসা খাগড়াবাড়িতে দাঁড়াইলাম। স্কুটি নিয়ে গানের কোনো উপায় নাই। হ্যাঁ, সাউন্ড সিস্টেম আমাদের ব্লুটুথটা চার্জ করছিলাম কিন্তু নিয়ে আসতে ভুলে গেছি। যাই হোক, এখন আস্তে ধীরে যাবো, দাঁড়াইতে দাঁড়াইতে যাবো, তোমাদেরকে দেখাইতে দেখাইতে যাবো। এখন খাগড়াবাড়ি। তো আমরা এখন হচ্ছে যাইতে যাইতে আবার এসে দাঁড়ালাম ওভারব্রিজের পরেই। আর এখানে দাঁড়ায় প্রথমে একটা টোটো ছিল, টোটো আমাদের মুখের মধ্যে আলো মারতেছিল, কিন্তু এখন দেখছি আমরা এখানে দাঁড়াইছি আলোর জন্য যাইতেছি না, যার জন্য টোটো আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো যাই হোক, আমরা এখন এই যে আছে মোটা, মানে ওকে আবার খারাপ হয় না, ওকে আবার মোটাই করি, ওর নামই হচ্ছে মোটা মোটা। তো আমরা আর কি যাই এখন এইভাবে করে দাঁড়াবো আর নাচবো। গান একটাও আসে নাই, ট্রেন এসে বসে গানের চক্করে। দাঁড়াও আসতেছি, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ ট্রেন তো দাঁড়াও আসতেছি। তো চলে আসলাম হচ্ছে এখন, হ্যাঁ চলে আসলাম এখন হচ্ছে ভিতরে, হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি রেখে দিছি। আর ভিড় আছে মোটামুটি, আজকে একটু কম, তুলনামূলক ভাবে কম। আর আমরাও তাড়াতাড়ি আসছি অবশ্য। আমরা একটু চেন করছি এবার, কারণ এবার বলে না পাপ দিবে কিছু করার নাই, কিন্তু এবার চেন করে হলেও জল হবে। আর অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি আসছি, বলে তো লাভ নেই। আগের দিন পৌঁছাইছিলাম 3টা, আজকে পৌঁছাইলাম 12:30টা। তো চলো যাই ভিতরে। তা আগের দিন তোমাদেরকে মেলাটাও ঠিক করে দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে আগের দিন আমরা মানে খুবই তাড়াহুড়ায় ছিলাম। আর তাড়াহুড়ায় আজকেও তো ভালোই লাগে না, এত তাড়াতাড়ি এসে লাভ কি হলো? কি রে, এত তাড়াতাড়ি এসে কি লাভ হইলো? তাও তো লাইন ওই পাশেই, কি যত তাড়াতাড়ি আসি। যাই হোক, আজকে মেলা ঘোরা যাবে আর কি, এটা হচ্ছে মেন, মেলা ঘোরা যাবে। তা আজকে একটা জিনিস খুব ভালো লাগলো, আগের দিন যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা এখন আর হওয়ার উপায় নাই, কারণ পুরা বাস দিয়ে ঘেরাও করে দিছে। এই যে পুরা বাসের বর্ডার, তোমার ঢুকতে হলে বাস দিয়ে লাইন দিয়ে ঢুকতে হবে। তো আজকে চলে আসছি মন্দিরের ভিতরে ফাইনালি। আর ভিড় আছে আজকে, আগের সোমবারের তুলনায় একটু কম আছে, কারণ আগের সোমবার যখন আমরা আসছিলাম প্রচুর ভিড় ছিল। আর মামুন গেট দিয়ে ঢুকছে, ঢোকার পরেও কোথাও গ্যাদারিং করতেছে, মানে গেজাইতেছে কারোর সাথে। আর জিৎ এখানে পূজা দিবে, মানে ও ঢুকবে, ঠিক আছে, ও এগুলো সব নিয়ে দাঁড়ায় আছে। তো ওখানে দাঁড়ায় আছে, ধাক্কা খাইছে, দাদাগুলো সরি বলতেছে, ধাক্কা খাইছে। হয়তো একটা ছোট বাচ্চা না, দেখলে ওকে বাচ্চা মনে হয়, কিন্তু তো আদৌ বাচ্চা না। মানে কইলাম না, থাক ক্যামেরায় অন তো, তাই বললাম না। তোমরা বুঝতে পারছো, যার বোঝার সে বুঝতে পারছে। তো মামুন হচ্ছে অনেক স্কিম খাটাইতে গেছিল যে ঢুকবে, কোন স্কিমই কাজে দেয় নাই। মানে আমি ইউনিফর্ম পরে আসবো বলছে, তাহলে ভিআইপি তে ঢুকাই দিবে আমাকে। হ্যাঁ, তা ওই জন্য আর কি ইউনিফর্মের পূজা দিতে আসবে, তাও আবার স্কিম করতে লাগে। হ্যাঁ, আমরাও করি স্কিম, বাট আমরা ওরকম পাওয়ার খাটায় স্কিম করি না, আমরা লোকাল স্কিম করি। বাত তো সহি দেখ, জিতকে দেখো, ওই যে স্কিম, এগুলা করে স্কিম, ওই দেখো। এগুলা হচ্ছে স্কিম, ও গাইল খাবে, ও শেষ আছে না, দিয়ে দিছে ঢুকতে। বাচ্চা মানুষ না, আমরাও তো বাচ্চা মানুষ, আমাদেরকে তুই এখানে স্কিম কর, এখানে ঢোক না, ঢোক না। জিত টিকিট নিয়ে নিবে তো, টিকিট তো আমি পাস করে দিচ্ছি। তুই ঢোক, আমি টিকিট পাস করতেছি, দাঁড়া আমি দেখি জিত টিকিট কাটছে নাকি।
মামুনের কেসটা কি মানে মাথাটা গরম করে দেয়, কারণ ও নিজেকে 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 বহুত বড় ভিআইপি মনে করতেছে, স্কিম করে টিকিট কাটছে স্কিম করে ঢোকার জন্য, বাট তাও ঢুকবে না। তোর কইতেছি তখন ফাঁকা লাইনটা, তুই ঢুকবি তো টিকিট তো কাটছিস ঢোকার জন্য, ঢুকবি তো ঠিকই স্কিম করেই, তো তোর কেন নাটক করতেছিস? অ্যাকচুয়ালি মামুনকে নিয়ে আসা, মামুনকে কোনো জায়গায় নিয়ে যাওয়া মানে খুব হ্যাপার কাজ, মানে মাথা হাঁটুতে রেখে আনতে হবে, ঠিক আছে? তাহলে গরম হবে না, তাহলে গালি দিতে দিতে শেষ হয়ে যাবে। কারণ এত ঢিলা লোক আমি দেখি নাই, একটা চ্যাংড়াকে পাচ্ছি না, ও কই আছে কে আছে, ও বাইরে হচ্ছে কি না হচ্ছে তাও জানি না। বাড়ি যাবো তিনজনে একসাথে, বলছে না টাকা আছে না কিছু আছে, ওকে না খুঁজা ওখানে বেদার বেদার করেই চলছে। তো এখন গাড়ি রাইখা হচ্ছে যাচ্ছি হাইটা হাইটা খিচুড়ি খাইতে, পূজা দেওয়া হয়ে গেছে, জিতকেও পায়ে গেছি। ভাবছিলাম জিত খুবই হদল, বাট ও একটু চালাক আছে, ও বাইরে গেটের সামনে হয়তো খোঁজাখুঁজি করছে, যেহেতু পায় নাই ও ডাইরেক্ট স্কুটির সামনে চলে আসছে, এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ ঘুরে ফিরে তো আমরা স্কুটির সামনেই আসবো, সেটাও জানতো ভালো করেই। স্কুটির সামনে চলে আসছে, আর এই যে এখানে খিচুড়ি খাবো এখন আমরা যাচ্ছি। আমরা অতটা হদল না, আমরা সবই জানি, আমাদেরকে ছাড়িয়ে দিয়ে চলে গেল। আমরা না হদলকে, এই যে এইখানে প্রমাণ হয়ে গেল আমরা, এইখানে প্রমাণিত হয়ে গেল। এখন আমি খিচুড়ি খাইতে আসছি, খিচুড়ি পাইলেই হইলো। এই যে আমরা খিচুড়ি পাই গেছি এখন, আর মামুন হান্দানো শুরু করে দিছে। আর ও রাস্তার মধ্যে 2 প্লেট খাইছে, তাও ওর খিদা মেটে না, মানে আমার খিদা বেঁচে যার জন্য নিচ্ছি, মামুনের খিদা মেটে না। আবার আমি বলবো খাওয়া বেশি হয়ে গেছে, আর জিত রাক্ষস আমাদেরকে খিচুড়ি খাওয়াইছে পেট ভরে ভরে, আর জিত গিয়ে 1 গ্লাস পায়েস এনে পুরো গল্পটা ও পায়েস খেতেছে। বাইরে পায়েসটা একটু মিষ্টি কম হয়েছিল, এবার গটগুটা মারি দিল। আমি 3 বার আসছি। আচ্ছা অত ছোট কথা বাদ, মানে সবাই তোমরা আমাদের ভিডিওটা দেখছো যে আগের বার আমরা আসছি পূজা দিতে পাই নাই, এখানে আজকে ফাইনালি পূজা দিতে পারছি, ওম নমঃ শিবায়। আর এই প্রশ্নটা সবাই করছে, দিদি আজকে পূজা দিতে পারলা, দিদি আজকে পূজা দিতে পারলা, আজকে আমরা দিয়েই যাবো ভাবছিলাম, দেওয়া শেষ আর বেশি বাজে না, এই যে 2:47 আমাদের সব কমপ্লিট, আমরা একটাই আসছি, 2টায় পূজা দেওয়া শেষ। এখন তোমরা কবা কিভাবে দিলাম, এগুলো একটা বুদ্ধি আছে, যাই হোক তো চলো। মানে যেটা ওর মাথায় ফর্ম আছে, মানে নাই বলা চলে। আর হ্যাঁ, এই যে একটা ভোলেনাথ উইথ ডমরু, আর একটা হচ্ছে নন্দীটা আছে ভাইয়ের পকেটে, সেই নন্দীটাও দেখাই দিচ্ছি, পরে আবার তোমরা তো বাজে দেখাই নেই। নন্দীটা এখন বাইর করা যাবে না, নন্দীটা আছে, কাছের একটা নন্দী আছে, সব নেওয়া কমপ্লিট। এখন চলো হালকার উপরে বাড়ি যাবো, আর যত খিচুড়ি পাবো সব প্লাস্টিক আছে নিবো, বাড়ি যাবো, লেট করে যাবো, 4টার আগে ঢুকবো না বাড়ি, চাপ নাই, 4টা 4:30 বাজাবো বাড়ি ঢুকতে ঢুকতে। রাস্তার মধ্যে যাবো, একটু খিচুড়ি পুরাবো, ঘুরে যাবো। এখন এখানে একটু 10-15 মিনিট গ্যাদারিং করবো, তারপরে বাইরে হবো, চাপ নাই, একটু লেটে যেতে হবে। সেলফি হচ্ছে এখন, সেলফি সেশন। আর জিত সেশন কই গেল? জিত আবার নাই, একে আমি পাই না খুঁজে, যে কই চলে যায়। চলে আসলাম এখন খাগড়াবাড়ি, এই যে খাগড়াবাড়ির গেট, যেটা এখন অন্ধকার। ভাবছিলাম ছবি টবি তুলবো, জিতের পা কাটলো কি করে আমি বুঝি না, কারণ গাড়িতেই গেল, গাড়িতে আসলো, তাও বলে পা কাটছে, কাটুক, ওটা ওর মানে ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেটাও আমার ড্রেসটা কেমন হয়েছে, আমার ধুতিটা, এটা আমি শাড়ি দিয়ে বানাইছি, এটা আমার ধুতি, দামি ধুতি। তা বলবাম সবাইকে, বাজে হচ্ছে 4টা না 3:30 বাজে। আজকে অনেক তাড়াতাড়ি, আগের দিন এরকম টাইমে আমরা বানেশ্বর পৌঁছাইছিলাম হাইটে যখন গেলাম, আর আজকে এই টাইমে খাগড়াবাড়িতে, একটু পরে ঢুকে যাবো বাড়ি, চলে যাবো বাড়িতে। ভাবছিলাম রাস্তার মধ্যে কোথাও গ্যাদারিং করব, কিন্তু তারপরে ভাবলাম যাই ঘুমাই, কারণ হচ্ছে কি করবো আর গ্যাদারিং করে বেকার কামে থাকার কোনো মানে নেই। বন্ধু বান্ধব নিয়ে থাকলে আলাদা বিষয়, বাট থাকবো না। তো যাই হোক, থাকো, একবারে বাড়ি গিয়ে পরে ব্লগ এন্ড করতেছি। তো চলে আসলাম ফাইনালি বাড়ি। আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করবো। পূজা দিতে পারলাম, মানে আমি তো পূজা দিই নাই, যেহেতু আমি আগের দিন দিছিলাম, মামুন আর জিত দিল, পূজা দিতে পারলো, এটাই আর কি শান্তি। গেলাম তাড়াতাড়ি কিছুর জন্য, মানে তাড়াতাড়ি এসে বললাম, এখন ঘুমাবো গিয়া,
ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, বেশির থেকে বেশি শেয়ার করবা, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিবা এখনই।